51 বছর পর দেশের কাবাডিতে ফিরছে টেস্ট। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের নতুন কমিটির উদ্যোগে আগামী মাসে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলবে জাতীয় কাবাডি দল। এছাড়া আগামী 6 মাস মাঠে লড়াই ও অনুশীলনে ব্যস্ত সময় কাটবে পুরুষ ও নারী কাবাডি দলের। নাজমুল সাকিবের রিপোর্ট। 1974 সালে প্রথম কাবাডি টেস্ট খেলেছিল বাংলাদেশ। এরপর আর টেস্টের সুযোগ হয়নি লাল সবুজের প্রতিনিধিদের। 51 বছর পর আবারও টেস্ট কাবাডিতে নাম লিখাতে যাচ্ছে বাংলাদেশ। অ্যাডহক কমিটি দায়িত্ব নেওয়ার পর দেশের এই জনপ্রিয় খেলাকে ঐতিহ্যের স্বাদ দিতেই এমন পরিকল্পনা। আগামী 18 থেকে 28 ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে এই কাবাডি টেস্ট খেলবে বাংলাদেশ। এরপর শ্রীলঙ্কার মাটিতেও অতিথি হয়ে খেলতে যাবে কামাল ইউনুসরা। এছাড়া জুন মাস পর্যন্ত ব্যস্ত সময় পার করবে পুরুষ ও নারী কাবাডি দল। নেপালে ফ্র্যাঞ্চাইজি কাবাডি লিগে অংশ নেবে বাংলাদেশের 6 খেলোয়াড়। রয়েছে নারী এশিয়ান চ্যাম্পিয়নশিপ এবং নারী বিশ্বকাপের সুযোগও। তার সাথে আমাদের আছে ধরেন আপকামিং ক্যাম্প, মেয়ে এবং ছেলে, কারণ ওরা সামনে এশিয়ান চ্যাম্পিয়নশিপ ইরানে খেলতে যাবে মেয়েরা, এবং মার্চে মেয়েরা খেলতে যাবে ইন্ডিয়াতে ওয়ার্ল্ড কাপ। 10 তারিখ থেকে ক্যাম্প হবে। পুরুষ ক্যাম্পটা হবে আমাদের স্টেডিয়ামে, কাবাডি স্টেডিয়ামে, আর মেয়েদের ক্যাম্পটা হবে সুলতানা কামাল ধানমন্ডিতে। এর বাইরে জাতীয় চ্যাম্পিয়নশিপ, জুনিয়র সার্ভিস লিগ ও নারী কর্পোরেট লিগে নিজেদের ঝালিয়ে নিতে পারবেন খেলোয়াড়রা। 350টা উপজেলা টার্গেট আমাদের। ওখান থেকে যে প্রসেসটুকু আসবে সেখানে 50টা ছেলে 50টা মেয়ে আমরা ক্যাম্পিং কন্ডিশনের জন্য রাখবো। তার সাথে আমাদের সাথে বিকেএসপি ওর একটা হান্ডিং প্রসেস অলরেডি বিকেএসপিতে জানেন যে সাবজেক্ট হিসাবে কাবাডি চলে। চলমান তারুণ্যের উৎসবের অংশ হিসেবে জেলা পর্যায় থেকে কাবাডি খেলোয়াড় বের করে আনার পরিকল্পনাও জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক। ফ্র্যাঞ্চাইজি মডেলে প্লেয়ারদের স্বাবলম্বী করার জন্য যাওয়া যেতে পারে। নাজমুল সাকিব, RTV, ঢাকা।